কাণ্ডের প্রতিবাদে নবান্নের কাছে ধর্নায় বসতে চায় বিজেপি। ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছে বিজেপি। বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেছে বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট। নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে। আমি জানিয়ে যেতে চাই, ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই পুরো দিন। যেখানে বলবে, পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। আইপ্যাক কাণ্ডে তোলপাড়ের মধ্যেই কয়লা পাচার মামলায় তৎপর ইডি। আর এবার কলকাতার কয়লা পাচার মামলায় তৎপরতা দেখা গেল ইডি। দিল্লির পর কলকাতার মামলাতেই সক্রিয় ইডি। দুই কয়লা ব্যবসায়ী নরেন্দ্র খড়কা ও নীরদ মণ্ডলকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চলতি সপ্তাহে দুই কয়লা ব্যবসায়ীকে তলব ইডি। ব্যবসায়ী কৃষ্ণ মুরারি কয়ালকেও ইডির তলব। কনভয় কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে মামলা। চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ ওঠে। সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের হলো। বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ, মামলা দায়েরের অনুমতি। নন্দীগ্রামের নির্বাচনের 2021-এর ফলাফলকে এখনো তৃণমূল কংগ্রেস পিঠে না কুঁজের মতো বহন করে নিয়ে বেড়াচ্ছে। তো সেটা থেকে তারা ভুলতে পারেনি। কোনো মানুষ যদি দিনের পর দিন ওই স্যাস নামক অসুখে ভোগে, আমরা বারবার বলেছি আপনারা চিকিৎসা করান। এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম যেটা শুরু হয়েছে, একটা স্নায়ু রোগ, এর থেকে এ ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের বিরোধী দলনেতাকে যদি সভা করার জন্য 104 বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তো সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে? এবার শুভেন্দু অধিকারীর উপরে প্রাণনাশের চেষ্টা হচ্ছে, প্রাণঘাতী হামলা হয়েছে। কুচবিহারের মগরাহাটে গাড়ি বন্ধ অবস্থায় সেখানে পেট্রোল ছেটানো হলো। তারপরে তার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হলো? ভাষণের মাঝে মেজাজ হারালেন বিজেপি বিধায়ক। মেজাজ হারিয়ে ভাষণের মাঝেই গালিগালাজ শুরু করে দিলেন স্বপন মজুমদার। কুরুচিকর ভাষায় আক্রমণ বিজেপি বিধায়কের। আর ভাইরাল হয়েছে সেই ভিডিও। আগামী দিনে ক্ষমতায় আসছে বিজেপি। উত্তর 24 পরগনা দুষ্কৃতীদের তালিকা আমার কাছে রয়েছে। চাঁদপাড়ায় পথসভা থেকে হুঙ্কার বনগা দক্ষিণের বিজেপি বিধায়কের। আমরা ভয় পাই না, বিধায়কের বক্তৃতার মাঝেই মন্তব্য যুবকের। পাল্টা যুবককে তৃণমূলের দালাল বলে আক্রমণ জানিয়েছেন বিজেপি বিধায়ক। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে করবে। তুমি ঠিক আছে, কে ডেকেছে তোমাকে? ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কি বলছে? কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে পিঠে বাচ্চাকে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ভাষায় আক্রমণ করলো, যে কুরুচিকর ভাষা। সভ্য সমাজে এ ভাষা কখনো কেউ বলতে পারবে না। এটাই কি বিজেপির সংস্কৃতি, বিজেপির কৃষ্টি কালচার? বিজেপি করলেই এই ভাষা বলতে হয়? কত সবাই এরকম রাস্তাঘাটে স্বপন মজুমদার বেধড়ক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে। আগামী দিন নিশ্চিতভাবে মানুষ উপলব্ধি করেছেন যে এই ধরনের সমাজ বিরোধীদের যে কখনো জনপ্রতিনিধি করা উচিত না, সেটা জ্বলন্ত প্রমাণ থাকবে এই স্বপন মজুমদার, যে এনডিপিএস কেসের আসামি, কুখ্যাত সমাজবিরোধী, মনে করি দেশদ্রোহীদের বিজেপি ধরে ধরে টিকিট দিয়েছে, যার জন্য এদের ভাষার লড়াই হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।